আরও আমাদের দুইজন শায়েখ উপস্থিত আছেন, আপনারা কেউ উঠে যাবেন না, বক্তব্য শুনে শেষ করে যাবেন। আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় শায়েখ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। তার বিষয় খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাযহাব ও তাকলিদ বিষয়ে মধ্যপন্থা কি হওয়া উচিত। মাযহাব এবং তাকলিদ, আমরা কেউ একদম মাযহাব তাকলিদকে একদম করে দিই, আবার কেউ মাযহাব তাকলিদকে একদম ফরজ করে দিই। আসলে মাঝামাঝি মধ্যম পন্থাটা কি, এই বিষয়ে তিনি বক্তব্য পেশ করবেন। আমি মুহতারামকে আমন্ত্রণ জানাচ্ছি, ফালাতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد. আজকের সালাফি কনফারেন্সের দ্বিতীয় দিন। কনফারেন্সের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট নুজুম মিনাল উলামা, ইতিমধ্যে উলামায়ে কেরামের অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞ একদল আপনাদের সামনে বক্তৃতা রেখেছেন, দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা রেখেছেন, এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত হতে আগত দিন দরদি ভাই এবং বোনেরা, উপস্থিত সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট নাগরিকবৃন্দ যারা অতিথি হিসাবে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। গতদিন এবং আজকের এই দীর্ঘ সময় ধরে আপনারা অনেক আলোচনা শুনেছেন, নিজেরাও ক্লান্ত, আর আমিও সত্যিকার অর্থে আজকে বিভিন্ন ব্যস্ততার কারণে খুবই ক্লান্ত। কিন্তু এত বড় একটা কনফারেন্স, যেখানে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে, সেখানে আমিও মনে করেছি ঢাকার অদূরেই আমি থাকি, সেখান থেকে আমারও আসা উচিত, নতুবা হয়তোবা আমি আজকে বিশ্রামে থাকলে আমার জন্য সুবিধা হতো। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি আমাদের সকলের এই জুহুদগুলোকে কবুল করুন, তিনি আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুন এবং আমাদেরকে সত্যের পথে অটল রাখুন, সরল পথে চলার তৌফিক দান করুন, জ্ঞানের পথে হাঁটার তৌফিক দান করুন এবং বিশ্বকে দ্বীনের সঠিক সত্য জ্ঞান দিয়ে আলোকিত করার তৌফিক দান করুন, আমিন। বিষয়টা হচ্ছে মাযহাব এবং তাকলিদের বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন। মধ্যম পন্থা অবলম্বন এই বিষয়টাই হচ্ছে আজকের আমার যে বিষয়, মাযহাব এবং তাকলিদের মধ্যে মূল বিষয়। মূলত মাযহাবের উপর আলোচনা কিংবা তাকলিদের উপর আলোচনা অত্যন্ত দীর্ঘ একটি বিষয়। আমি সেদিকে আজকে যাব না এবং সংক্ষিপ্তভাবেই
মূল বিষয়ে ফোকাস করে এবং আমাদের জন্য কিছু মূলনীতি শেয়ার করে আমার আলোচনা এখানে শেষ করব ইনশাআল্লাহ। আলোচনার আগে দুটো আয়াত আপনাদের সাথে শেয়ার করছি। সূরা আল হাশরের 7 নম্বর আয়াত, আমাদের সবার কাছে অতি পরিচিত আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো, এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা সর্বতোভাবে বর্জন করো। আর সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো তথা উলামায়ে কেরামের আনুগত্য করো। আর যদি তোমরা কোনো বিষয়ে পরস্পর বিবাদে লিপ্ত হও তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে তথা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান পোষণ করে থাকো। আর এটাই হচ্ছে তা'ওয়িলের দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ। ইমাম শাফি রাহমাহুল্লাহ ইজমাউল উম্মার একটি ইজমা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ওয়া আজমাউ আই আজমাউল উলামা, উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন, আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন লাহু আন ইয়াদআহা লিকাউলি আহাদিন মিনান নাস কাইনাম মান কান। তিনি বলেছেন, উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে কোনো ব্যক্তির জন্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত স্পষ্ট হয়ে যায় তাহলে তার জন্য সঙ্গত নয়, তার কোনো অধিকার নেই যে কোনো এক মানুষের কথায়, যেই হোক না কেন সে মানুষ, তার কথায় সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তরক করবে। এটা কোনো মানুষের অধিকার নেই। এই ব্যাপারে উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। মাযহাবের দীর্ঘ ইতিহাস আজকের আলোচনায় আমরা আনব না, কিন্তু একজন অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞ আরব দেশের বড় ধরনের একজন আলেম, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর বকর আবু জায়েদ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের একদা সদস্য ছিলেন এবং ইন্টারন্যাশনাল ফিক একাডেমির এক সময়ের চেয়ারম্যান ছিলেন। তিনি মাযহাবের বিষয়টা অত্যন্ত অল্প কথার মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি সে বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরছি। তিনি বলছেন, কানা আমরুন নাস জারিয়ান আলা সালামাতি ওয়াস সাদাদ মিনাল ইসলাম ওয়াস সুন্নাহ ফি সাদর হাদিহিল উম্মাহ, এই উম্মাহ ফি সাদর হাদিহিল উম্মাহ মিন আসরিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ইলা গায়াতিল কুরুনিল মাশহুদ লাহা বিল ফাদলি ওয়াল খায়রিয়াহ। তিনি বলেছেন যে সাহাবাদের যুগ থেকে এই উম্মার একদম শুরু থেকেই ইসলাম এবং সুন্নাহর বিষয়ে মানুষ সঠিক এবং বিশুদ্ধ মাওকিফের উপর, ভূমিকার উপর তারা ছিল, এবং এই তাদের থাকাটা প্রলম্বিত হয়েছিল সেই যুগ পর্যন্ত যেই যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছিলেন। যেমন তিনি সাক্ষ্য দিয়েছিলেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম ছিল। কি ছিল সেটা? আশ-শরীআতু যাহিরা ওয়াস সুন্নাতু কায়েমা। শরীয়ত ছিল স্পষ্ট এবং গালিব, সুন্নাহ ছিল প্রতিষ্ঠিত, ওয়াল বিদআউ মাকমুআহ, কোনো বেদাত তখন ছিল না, বেদাত ছিল তিরোহিত, ওয়াল আলসুনু আনিল বাতিল মাকফুফা, এবং মানুষের জিহ্বা বাতিল থেকে বিরত ছিল, জিহ্বা বাতিল নিয়ে কোনো বাতিলের পক্ষে ওকালতি করেনি। ওয়াল উলামা আমিলুন, আলেমগণ এলেম অনুযায়ী আমল করতেন। ওয়াল ইলমিহিম নাশিরুন, তারা তাদের এলেমগুলোকে প্রচার করতেন। ওয়াল আম্মি ইয়াস্তাফতি মান ইয়াতিকু বিহি ওয়া তাতমাইন্নু নুফুসু ইলাইহি মিম্মান লাকিয়াহু মিন উলামাইল মুসলিমিন। আর আম্মি ব্যক্তি, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ, তারা
যার ব্যাপারে আস্থা রাখত, যার ব্যাপারে তাদের আস্থা ছিল এবং যাদের ব্যাপারে তারা প্রশান্তি পেত যে তিনি একজন ভালো আলেম, তাদেরকে জিজ্ঞেস করত। উলামায়ে মুসলিমিনের মধ্য থেকে লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালিজা, আল্লাহ ছাড়া আর কাউকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করেনি। ওয়ালা ইমামান মিন দুনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তে কাউকে তারা ইমাম হিসাবে গ্রহণ করেনি এই কুরুনে মুফাদ্দালার লোকেরা। ওয়ালা কিতাবান গায়রা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহর কিতাব কোরআন ছাড়া আর কোনো কিতাবকে তারা গ্রহণ করেনি। ওয়ালা সুন্নাতান সাওয়া সুন্নাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদিহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ ছাড়া আর কোনো সুন্নাহকে তারা গ্রহণ করেনি। মা কাসরাতি ফুকাহা ইস-সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অথচ তখন সাহাবাদের মধ্যে অনেক ফাকিহ সাহাবারা ছিলেন যারা শরিয়ার প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতেন। ওয়ামিনহুম আল খুলাফা আল আরবা'a আর রাশিদুন, এবং এই ফুকাহা ও সাহাবার মধ্যে তাদের শিরোভাগী ছিলেন চার খলিফা, খলাফায়ে রাশিদা ওয়া মা ওয়াফরাতি উলামা'i তাবিঈন। তখন তাবিঈনদের মধ্যে বড় বড় আলেমরা ছিলেন যথেষ্ট। ওয়া তাবিঈহিম ওয়া তাবিঈ তাবিঈহিম আতবাউত তাবিঈন, এবং তাদের অনুসারী প্রচুর উলামায়ে কেরাম ছিলেন। ওয়া ফিল আসরিল ওয়াহিদ নাহু 500 عالم يصلح كل واحد منهم أن يكون إماما يتمذهب به, এবং সেই যুগে 500রও বেশি এত অধিক আলেম ছিলেন যে যাদের যে কোনো একজনকেই সারা বিশ্বের ইমাম বানিয়ে ফেলা যেত। ওয়ুকাল্লাদু ফি কওলিহি ওয়া রাইহি, এবং চাইলে তাদের কথা এবং তাদের মতামতকে তাকলিদ করা যেত। ওয়ালাকিন ইয়াবা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন أن يتخذ من شهد لهم رسول الله صلى الله عليه وسلم بالفضل والخيرية إماما دون رسول الله صلى الله عليه وسلم ينصبونه حاكما على السنة والدليل وينزلونه منزلة النبي المعصوم صلى الله عليه وسلم। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে শ্রেষ্ঠত্বের এবং তাদের উত্তম হওয়ার সাক্ষ্য দিয়েছেন, সেই সমস্ত লোকদের মধ্য থেকে যে কাউকে ইমাম হিসাবে গ্রহণ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং দলিলকে বাদ দিয়ে তাকে হাকিম এবং ফয়সালাকারী হিসাবে গ্রহণ করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় তাদের কাউকে গ্রহণ করা, এটা আল্লাহ অস্বীকার করেছেন, তো রাসূল অস্বীকার করেছেন এবং সকল মুমিন এটাকে অস্বীকার করেছিল। এরপর তিনি আরো বলছেন, ওয়াকানাতিল হালু জারিয়াতান আলা সাদাদ ফি আকাবি তিলকাল কুরুন, এবং অবস্থা তখন ছিল এমন যে এই তিনটা যুগে 3 শতাব্দী অর্থাৎ হিজরি 3 শতক পর্যন্ত এভাবেই চলছিল। ওয়াফিহা আল আইম্মাতুল আরবাআহ আল মাশহুরুন, এবং এই 3 কুরুনে মুফাদ্দালার মধ্যে 4 ইমাম যাদের কথা সারা বিশ্ব জানে তারাও অবস্থান করছিলেন। জারাত আহওয়ালুহুম ফি রিকাবি সালাফিহিম মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া তাবিঈহিম আলাল খাইর ওয়াল হুদা ওয়াল বিররি ওয়াত তাকওয়া ওয়াল ইলমি ওয়া নাশরি ওয়াল ফিকহি ওয়া তাবলীগি ওয়া তানকীহি মাসাইলি, এবং এই ইমামরা সহ তৎকালীন সকল উলামায়ে কেরাম তারা তাদের সালাফের মানহাজের উপর ছিলেন। সালাফ কারা ছিলেন? সাহাবায়ে কেরাম এবং তাবিঈন এবং আতবাউত তাবিঈন। কি মানহাজ? সেটা কল্যাণের উপর ছিলেন, হেদায়েতের উপর ছিলেন, তাকওয়ার উপর ছিলেন, পুণ্যের উপর ছিলেন, সহিহ ইলমের উপর ছিলেন, সহিহ ইলমকে প্রচার এবং প্রসার করার উপর ছিলেন। তারা ফিকহ, দ্বীনের ফিকহ ফি দ্বীন, দ্বীনের সঠিক সমাজের উপর ছিলেন। সেই সঠিক সমাজকে তারা প্রচার করেছেন এবং দ্বীনের মাসআলাগুলোকে তারা যাচাই বাছাই করে প্রচার করেছেন। ওয়াল ইনায়াতিহিমুল ফাইকাহ ওয়া যুহুরি ফাদলিহিম কাসুরা হাওলাহুমুল আসহাব, তাদের এই বিশেষ যত্নের কারণে, তাদের এই মর্যাদার কারণে তাদের চারপাশে অনেক সঙ্গী সাথীরা একসাথ হয়েছিলেন, ছাত্ররা তাদের চারপাশ ঘিরে বসেছিল। ও তানাফাসু ফি জাম'i আকওয়ালিহিম, তারা তাদের কাউলগুলোকে, মতগুলোকে তারা একত্রিত করেছিল। ওয়া তাসনিফিহা ওয়া তাসিলিহা ওয়া তাকঈদ লাহা, তারা সেগুলোকে নিয়ে গ্রন্থ রচনা করেছিল, সেগুলো তাসিল করেছিল, সেগুলো নিয়ে
তারা সুন্দর সুন্দর কায়দা বানিয়েছিল, হাত্তা বালাগা আতারু কুল্লুম মিনহুম মাবলাগান ওয়াত্তুখিযা মাযহাবান ওয়া সাহিবাহু ইমামান। এভাবে আস্তে আস্তে মাযহাব গড়ে উঠল এবং প্রত্যেকে তার উস্তাদকে ইমাম বানিয়ে ফেলল। ওয়া কানাল আসহাবু ফি কুল্লি মাযহাবিন মুক্তাসিরুনা ফি যালিক, এবং সঙ্গী সাথীরা, ছাত্ররা, তারা প্রত্যেক মাযহাবের মধ্যে এর উপরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলল। তুম্মা আখাদা হাদা ইয়াতাকাওয়া শাইআন ফাশাইআন। এভাবে যতই দিন যেতে থাকলো, যেমন হিজরি ৪র্থ শতক এসে গেল, এই বিষয়টা শক্তিশালী হতে শুরু করলো যে একের পর এক মানুষ আরও বেশি মুতাজাম্মেদ হলো, আরও বেশি তারা এই মাযহাবের মধ্যে শক্ত হতে থাকলো, একক ব্যক্তির তারা অনুসরণ শুরু করলো। হাত্তা তামাক্কানাত মিনান নুফুসি আওয়ামিল আসাবিয়্যাহ। ফলে মানুষের মধ্যে একটা আসাবিয়্যাহ, একটা গোত্রপ্রীতি, মাযহাব প্রীতি এর বড় উপকরণ সৃষ্টি হয়ে গেল। তারা এটা নিয়ে ঝগড়াঝাটি, আল ইনতিসার ওয়াল হামিয়া ওয়াত তানাফুস ফিল মাযহাবিয়্যা তারা শুরু করলো। অর্থাৎ মাযহাব নিয়ে এবং নিজেদের মতামত নিয়ে তারা একে অন্যের সাথে ঝগড়া করা, প্রতিশোধী স্পৃহা দেখানো এবং সেটা নিয়ে প্রতিযোগিতা করা, এভাবে সে বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়ে গেল। ওয়ামিন হুনা ইনআকাদাত আফরাতুত তাআসসুব আল মাযহাবি। এবং এভাবেই তাআসসুব মাযহাবি গোড়ামি সৃষ্টি হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। ওয়া বালাগাত ইলা বালাতিল উলাত। এবং এই মাযহাবি গোড়ামিটা এমনকি সাধারণ মানুষের মধ্য থেকে সেটা যারা প্রশাসক, রাজা বাদশাহ, তাদের প্রাসাদে পর্যন্ত এটা চলে গেল এবং তাদের পৃষ্ঠপোষকতা লাভ করলো। ওয়াকামা সুকুহা ফি দুরুস ওয়াল ইজাজাত। এবং এভাবে এই মাযহাবি তারবিয়াত, দুরুস, স্টাডিটা এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা শিক্ষাক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। ওয়া তাতয়িরুল মাযহাব বিতাখরিজ ইলা ইমামিল ওয়াকিআত ওয়াল মুস্তাজিদ্দাত। এটা হচ্ছে সংক্ষেপিতভাবে আসলে মাযহাবের ইতিহাস। মাযহাব মানে কি সেটা নিয়ে সংক্ষেপে আমি কিছু কথা বলছি। প্রথম হচ্ছে মাযহাব এসেছে যাহাবা ইয়াযহাবু থেকে। যাহাবা ইয়াযহাবু মানে হচ্ছে যাওয়া, গমন করা। আর সেখান থেকে কোনো কিছু চলে যাওয়াকে বলা হয় যাহাবা, যিহাব। সেখান থেকে মাযহাব মানে হচ্ছে আত-তরিকা, যাওয়া, যাওয়ার জায়গা। ইযা যাহাবাল মাযহাবা, অর্থাৎ যাওয়ার জায়গা যখন সে যায়, এটা হলো শাব্দিক অর্থ। আবার যাওয়ার জায়গা বলতে কি বোঝানো হয়েছে সেটা এক হাদিসে এক এক রকম বলা হয়েছে, কিন্তু এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আত-তরিকা আল মাসলাক মাযহাবুল ইনসান আয় তরিকাতুহু আল্লাতী ইয়াসলুকুহা। সে যে পথ মানায়, যে মত সে পোষণ করে, যে পথে সে চলে, এটাই হচ্ছে তার মাযহাব। আর এখানে আমরা যে মাযহাবের কথা বলছি আমাদের আজকের আলোচনায়, এই মাযহাবটা হচ্ছে আসলে ইবারা আন আরা ইলমিয়া। এটা হচ্ছে একটা ইলমি মতামত, দ্বীনের ক্ষেত্রে ইলমি মতামত। কেউ ফিকহের ক্ষেত্রে যে মাযহাব অনুসৃত করা হয় তার সংজ্ঞা দিয়েছেন এভাবে: আন্নাহু তরিকাতুন মুআয়্যানাতুন ফি ইসতিনবাতিল আহকামি শারঈয়্যা আল আমালিয়্যা মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। সেটি হচ্ছে শরীয়তের হুকুম বের করার জন্য, ইস্তেমবাত করার জন্য একটা বিশেষ পদ্ধতি দলিল থেকে। এটা হচ্ছে মাযহাব। তাহলে মাযহাবকে যদি আমরা একটা একাডেমিক স্টাইলে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ব্যক্তির মতামত। সেটা শরিয়ার যে কোনো বিষয় হতে পারে। আমরা সকলেই জানি শরিয়ার দুটো এরিয়া আছে। একটা হলো ফিক্সড এরিয়া, যেখানে কারো কোনো মত চলবে না। যেমন তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ, এখানে কিন্তু কোনো মতামত চলবে না। আল কোরআন ও কিতাব, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, এখানে ভিন্ন কোনো মত চলবে না। ঠিক এভাবে যেমন আল ইবাদাত তাওকিফিয়া, সমস্ত ইবাদাত ওহী নির্ভর। কোনো ইবাদাত ব্যক্তি নিজে আসলে তৈরি করতে পারে না, চালু করতে পারে না, চালু করলেই সেটা বিদআত হয়ে যায়। এগুলো হচ্ছে শরীয়তের একান্তই ফিক্সড অনেকগুলো মত। জোহরের ফরজ সালাত হচ্ছে 4 রাকাত, ফজরের ফরজ সালাত হচ্ছে 2 রাকাত। এই যে এভাবে বিভিন্ন শরিয়ার অনেক মাসআলা আছে, আমাদের ওলামায়ে কেরাম এবং সমস্ত মুসলিম সেগুলোতে একমত। যদিও এটাও সত্য দেখা গিয়েছে যে
যেগুলো শরিয়াতের ফিক্সড এরিয়া সেখানেও কিন্তু মানুষ মতামত দিতে শুরু করেছে। এটা হচ্ছে দালালাত, আমরা সে কথা একটু পরে আসছি। তাহলে শরিয়ার যে এরিয়াগুলোতে কোনো ব্যক্তিগত ইজতিহাদ, চিন্তা ভাবনা, গবেষণার কোনো সুযোগ নেই, কোরআন এবং সুন্নাহ এক্ষেত্রে খুবই স্পষ্ট বক্তব্য রেখেছে, সে জায়গায় কোনো গবেষণা চলবে না। আর আরেকটা এরিয়া আছে যেখানে গবেষণার অবকাশ আছে, যেখানে ইজতিহাদের অবকাশ আছে, সেখানেই ইজতিহাদের আলোকে কোনো আলেম তার মতামত দিতে পারে। যেমন অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আর তালাকপ্রাপ্তা মহিলারা 3 কোরো পর্যন্ত তাদের ইদ্যত পালন করবে। এখন 3 কোরোটা কি? এটা হতে পারে হায়েজ, হতে পারে তোহর। এভাবে শরিয়ার অনেকগুলো জায়গায় ইখতিলাফ রয়েছে, সেই ইখতিলাফের সুযোগ শরিয়াই রেখে দিয়েছে, সেখানে ইজতিহাদ করা যায়। এবং এই ইজতিহাদ হতে পারে কোরআনের শব্দ নিয়ে, ইজতিহাদ হতে পারে সুন্নাহর শব্দ নিয়ে, ইজতিহাদ হতে পারে কোরআন এবং সুন্নাহর মধ্যে সরাসরি না থাকার কারণে সেই কোরআন সুন্নাহ থেকে দলিল ইস্তেমবাদ করে শরিয়াতের হুকুম বের করা, এভাবেও হতে পারে। তাহলে এই যে একটা এরিয়াতে উলামায়ে কেরামের মত তৈরি হয়, সেটি হচ্ছে মাযহাব, সেটি হলো মাযহাব। ইবারা আন আরা ইলমিয়া, এটা একটা একাডেমিক মত, গবেষণার ভিত্তিতে একটা একাডেমিক মত। কিন্তু আমরা ডক্টর বকর আবু জায়েদের ছোট্ট মন্তব্যের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে মাযহাব একাডেমিক মত থেকে একটা দলে পরিণত হয়েছে, কিভাবে মাযহাব একাডেমিক মত বাদ দিয়ে ব্যক্তিকে অনুসরণের এবং তাকলিদের একটা উপকরণে পরিণত হয়েছে। এটা আসলে আমাদের ভুলের কারণে হয়েছে। এইটা ধীরে ধীরে গড়ে উঠেছে, এর পক্ষে আমাদের উলামায়ে কেরাম সালাফে সালেহিন কিন্তু কোনো কথা বলেননি। অতএব আজকে যদি আমরা মাযহাবকে বুঝতে যাই, তাহলে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আজকের প্রেক্ষাপটে আমরা যদি মুসলিমদেরকে দেখি যারা কোনো না কোনো মত মেনে চলছে, কোনো না কোনো মাযহাবকে মেনে চলছে, এদের মধ্যে 2 প্রকারকে আমরা দেখি। এটা একটু খেয়াল করবেন সবাই। প্রথম প্রকার হচ্ছে মুনতাসিবুন ইলাল ইমাম, তারা ইমামের দিকে মুনতাসিব, অর্থাৎ তারা ইমামের কাছ থেকে এসে ইত্তাখাদাহু মুস্তাদিল্লান ওয়াক্তানা কুতুবা মাযহাবিহি লিমারিফাতি ইস্তিদলালি, তারা মাযহাবের বিভিন্ন মাযহাবের বই থেকে অথবা কোনো নির্দিষ্ট ইমামের বই থেকে তারা পড়াশোনা করে শরিয়ার বিভিন্ন বিধানগুলো তারা জানার চেষ্টা করে, এবং সেখান থেকে জানার পরে তারা কোরআন এবং সুন্নাহর সামনে সেগুলোকে উপস্থাপন করে। এরপরে তারা দেখে এই ইমামের অথবা উলামায়ে কেরামের বক্তব্য কোনটা কোরআন সুন্নাহর সাথে মিলল, তারা সেটা গ্রহণ করে, আর যেটা মিলল না তারা সেটা গ্রহণ করে না। এটা হলো একটা সুন্দর উসলুব, এটা হলো একটা সুন্দর উসলুব। কারণ উলামায়ে কেরামের মধ্যে অনেকেই বিভিন্ন মাযহাবের উপর তারবিয়ত পেয়েছেন, তারা সেভাবে লিখেছেন। আজকের যারা বিচক্ষণ তুল্লাবুল ইলম, তারা যদি সে বইগুলো পড়ে সেখান থেকে কোরআন এবং সুন্নাহর সাথে যেগুলো ম্যাচ করে, যেগুলো সঙ্গতিপূর্ণ, সেইগুলোই গ্রহণ করে, আর যেগুলো সঙ্গতিপূর্ণ নয়, কোরআন এবং সহিহ হাদিসের সাথে অথবা কোনো একটার সাথে সেগুলো বিরোধপূর্ণ, তাহলে কোরআন হাদিসের বক্তব্যকে তারা গ্রহণ করে এবং সেই আলেম কিংবা ইমানের বক্তব্যকে তারা গ্রহণ করে না। তাহলে এটাই হচ্ছে একটা সুন্দর উসলুব। আর এর বিপরীত দ্বিতীয় আরেকটা শ্রেণী আছে, সেই শ্রেণীকে বলা হচ্ছে মুতাআসসিবুন যামিমুন আখলাদা ইলা হাদিদিত তাকলিদ, যারা মাযহাবের ব্যাপারে অত্যন্ত গোঁড়ামিতে লিপ্ত এবং তারা মনে করে যে একটা মাযহাবকে অন্ধভাবে তাকলিদ করা তাদের জন্য ফরজ। এখানে তাকলিদের ছোট্ট একটা ব্যাখ্যা আমরা করে দেই। তাকলিদ মানে হচ্ছে অনুসরণ করা, কিন্তু তাকলিদের সঙ্গে বলা হয় অনুসরণ দলিল ছাড়া। আই কাবুলু কাউলিন বেলা দলিল, কাবুলু কাউলিন বেলা দলিল, দলিল ছাড়া কোনো কথাকে অন্ধভাবে মেনে নেওয়া, এটা হচ্ছে তাকলিদ। তাহলে এই দ্বিতীয় শ্রেণীর মানুষকে আমরা দেখি তারা মাযহাবকে অনুসরণ করে, কিন্তু প্রথম শ্রেণীর মতো না। তারা মাযহাবকে অনুসরণ করে তাকলিদান, কোনো কিছু বুঝে না বুঝে। এমনকি যখন তাদের কাছে কোরআনের কোনো বক্তব্য প্রকাশ হয় যেটা হয়তো মাযহাবের কোনো বক্তব্যের সাথে বিরোধপূর্ণ, অথবা হাদিসের কোনো সহিহ বক্তব্য তাদের সামনে আসে, অথচ তারা সেই বক্তব্যকে অর্থাৎ হাদিসের বক্তব্যকে অস্বীকার করে, কারণ সেটা মাযহাবের সাথে বিরোধপূর্ণ।
এটা হচ্ছে মাযহাবি গোড়ামি এবং মাযহাবি তাআসসুব। এই ধরনের তাকলিদ আসলে শরীয়তে জায়েজ নেই। এরা অনেক সময় দেখা যায় কোরআন এবং সুন্নাহর চাইতে মাযহাবের গোড়ামিকে এবং তাকলিদকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই ব্যাপারে আমরা দেখি অতীতেও অনেক ব্যক্তিরা এমন সব কথা বলেছেন, কখনো কখনো বড় বড় ব্যক্তিদের কাছ থেকে এগুলো শোনা গিয়েছে, এবং সেটাই আজকে যারা মাযহাবকে গোড়ামির সাথে অনুসরণ করে থাকে তাদের বক্তব্য দেখা যায় দলিল হিসাবে। যেমন ইমাম কারখির একটা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, তিনি বলেছেন কুল্লু আয়াতিন তুখালিফু মা আলাইহি আসহাবুনা ফাহুয়া মুআওয়ালাতুন আও মানসুখাতুন ওয়া কুল্লু হাদিসিন কাযালিক ফাহুয়া মুআওয়ালুন আও মানসুখুন। তিনি বলেছেন যে সমস্ত আয়াত আমাদের মাযহাবের ইমামদের কথার সাথে বিরোধপূর্ণ, সেই সমস্ত আয়াতের হয়তো তাওয়িল করা হবে অথবা সেই আয়াতটা মানসুখ। ঠিক একইভাবে যদি কোনো হাদিস আমাদের আসহাব অর্থাৎ আমাদের মাযহাবের ইমামগণ এর সাথে বিরোধপূর্ণ হয়, তাহলে সেই হাদিসটাও হয়তো তাওয়িল করা হবে অথবা সেটা মানসুখ। তাহলে এটা একটা অত্যন্ত গোড়ামিপূর্ণ কথা, যেটা আসলে কখনোই শুদ্ধ নয়। কোনো মাযহাবের অথবা কোনো আলেমের বক্তব্যের সাথে যদি কোরআন এবং হাদিসের কন্ট্রাডিকশন দেখা দেয়, তখন কোনটা আমরা মানব? কোনটা মানব? কোরআনকে মানব, আর হাদিস থাকলে হাদিসকে মানব। কোরআন এবং হাদিসের সামনে কখনোই কোনো মাযহাব কিংবা কোনো মানুষের বক্তব্য, কোনো আলেমের বক্তব্য, কোনো ইমামের বক্তব্য, কোনো ব্যক্তির বক্তব্য কখনোই সেটা গ্রহণযোগ্য হতে পারে না। কাদি ইয়াদ বিখ্যাত একজন আলেম ছিলেন, কিন্তু তিনি মালিকি মাযহাবের মুনতাসিব ছিলেন। তিনি বলছেন একটা কথা কবিতার স্বরে, ওয়া মালিকুন আল মুরতাদা লা শাক্কা আফদালুহুম ইমামু দারিল হুদা ওয়াল ওয়াহয়ি ওয়াস সুনানি। এবং মালিক হচ্ছেন আল মুরতাদা, সেই প্রশংসিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই তিনি তাদের মধ্যে সর্বোত্তম। তিনি দারুল হুদার ইমাম এবং দারুল ওয়াহির ইমাম, দারুস সুনানের ইমাম। এটা হচ্ছে যে ব্যক্তিকে তিনি ভালোবাসেন সে ব্যক্তির ব্যাপারে অনেক বড় প্রশংসা, যেটা আসলে আলেমদের জন্য সঙ্গত নয়। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল বুশানজি তিনি বলছেন, ওয়া ইন্নী হায়াতি শাফিঈয়ুন ফাইন আমুত ফাতাওসিয়াতি বাদি বিআন ইয়াতাশাফাউ। তিনি বলছেন যে আমি আমার সারা জীবন ধরে শাফিঈ মাযহাবের অনুসারী, আমার সারা জীবন ধরে আমি একজন শাফিঈ মাযহাবের অনুসারী। আমি যদি মারা যাই তাহলে আমার পরে আমার ওসিয়ত হচ্ছে যেন সবাই শাফিঈ হয়ে যায়। আচ্ছা, আবু ইসমাইল আল আনসারী তিনি বলছেন, আনা হাম্বালিয়ুন মা হুইয়িতু ওয়া ইন আমুত ফাওয়াসিয়াতি লিন-নাসি আন ইয়াতাহাম্বালু। আমি হাম্বলি, যতদিন জীবিত থাকি হাম্বলিই থাকবো। আর যদি আমি মারা যাই তাহলে মানুষের জন্য আমার ওসিয়ত হচ্ছে তারা সবাই যেন হাম্বলি হয়ে যায়। কিন্তু এটা কি নবীর কোনো ওসিয়া? এটা কি আল্লাহর কোনো ওসিয়া? না, এটা আল্লাহর ওসিয়া নয়। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলা হয় ইমাম ও আহলিল হাদিস। সুবহানাল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম ও আহলিল হাদিস, আর অথচ তার অনুসারী একজন বলছে তিনি হাম্বলি হতে চান। ইমাম আহমদ ইবনে হাম্বল কি হাম্বলি হওয়ার নির্দেশ দিয়েছেন? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কি হানাফি হওয়ার নির্দেশ দিয়েছেন? ইমাম মালিক কি মালিকি হওয়ার কথা বলেছেন? ইমাম শাফিঈ কি তার অনুসারীদেরকে শাফিঈ হতে বলেছেন? সত্যিকার কথা হচ্ছে কোনো ইমামই তার ছাত্রদেরকে অথবা পরবর্তী প্রজন্মের মুসলিমদেরকে বলেন নাই, দেখো আমি তোমাদের জন্য একটা মাযহাব সৃষ্টি করে গেলাম, তোমরা সেই মাযহাবকে এমনভাবে আঁকড়ে ধরবে যে এর বিপরীতে কোনো সহিহ হাদিস আসলে তোমরা গ্রহণ করবে না। এটা তারা কেউই কিন্তু এই ধরনের ওসিয়াত করেনি। আমার প্রিয় ভাইয়েরা, আজকে যে ইস্যুটা নিয়ে আমাদের মধ্যে একটা বিসংবাদ দেখা দিয়েছে, যেহেতু আমরা কুরুনে মুফাদ্দালার মানহাজ, কুরুনে মুফাদ্দালার যে মেথড, যে পদ্ধতি, সেটা থেকে আমরা সরে গিয়েছি, ফলে আজকে মুসলিমদের মধ্যে কিন্তু বিভক্তি চলে এসেছে। যেটা ছিল আগে মত, মাযহাব মানে কি মত, একাডেমিক মত, সেটা হয়ে গেছে এখন দল।
সেটা হয়ে গেছে এখন গোড়ামির একটা উপকরণ, সেটা হয়ে গেছে এখন আমাদের লাগালাগি, মারামারি, কাদা ছোড়াছড়ির একটা বিশাল পথ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুতরাং আজকে কিন্তু আমাদেরকে তাহলে দেখতে হবে কোন পথে তাহলে আমাদেরকে যেতে হবে, কিভাবে এর চিকিৎসা করতে হবে। অবশ্যই মনে রাখবেন, চিকিৎসার মূল পদ্ধতি এটা নয় যে আমরা এক অন্যকে গালিগালাজ করব। চিকিৎসার পদ্ধতি এটা নয় যে অন্যকে অপমান করব, হেয় করব। বরং যেহেতু মাযহাবটা হচ্ছে আরা এলমিয়া, তাহলে এলমিভাবেই কিন্তু এর চিকিৎসাটা লাগবে। যেহেতু এটা একাডেমিক ইস্যু, এটা কিন্তু গায়ের জোরে হবে না, এটা গায়ের জোরে ঠিক হবে না, এটা এলমিভাবে একাডেমিকভাবে হবে। সেটা কিভাবে? সেটা হতে পারে যে আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে ব্যাপক পরিবর্তন আনয়ন। শিক্ষা পদ্ধতির মধ্যে যদি আমরা আসল বিষয়টা কি, সালাফের মানহাজটা কি, সেটা আজকে আমরা মানুষের সামনে তুলে ধরি, তাহলেই মানুষের মধ্যে হয়তো দিশা আসবে। এবং আজকের এই সালাফি কনফারেন্সে আমরা আশা করব সবাই সেভাবে উদ্বুদ্ধ হতে পারেন যাতে সালাফুস সালেহ তারা যে মানহাজের উপর ছিলেন সেটা বোঝার জন্য আমরা চেষ্টা করি, সেগুলোকে যেন আমরা এক্সপ্লোর করি এবং সেই বিষয়গুলো বুঝে জ্ঞানগতভাবে এবং একাডেমিক্যালি সেটা সবার মধ্যে জ্ঞানের মাধ্যমে আমরা প্রচার করে দেই। তাহলেই সেটা আশা করি যে আজকের যে প্রবলেমগুলো আমাদের মধ্যে দেখা দিচ্ছে, সে প্রবলেমগুলো একে একে কেটে যেতে থাকবে। যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। দেখতে পাচ্ছি যে অনেকেই শুয়ে পড়ছেন, মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন, রাতও হয়েছে অনেক। আমি ঠিক জানি না সারা রাত আজকে কি ওয়াজ চলবে কি না, হয়তো চলতেও পারে। এর মধ্যে যারা শোনার তারা শুনবেন, যারা ঘুমানোর তারা ঘুমাবেন। আল্লাহ সবার মধ্যেই বরকত রাখুন, সেই দোয়া করছি। আমি বেশ কয়েকটা রেকমেন্ডেশন দিতে চাই কিভাবে আমরা মাযহাব এবং তাকলিদের বিষয়গুলো নিয়ে মধ্যম পন্থা অবলম্বন করব, সে বিষয়ে কিছু রেকমেন্ডেশন দিতে চাই, প্রস্তাবনা দিতে চাই। এক নম্বর হলো, এই যে মাযহাবী সমস্যা দেখা দিয়েছে আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বহু দেশে, যার প্রমাণ আমরা পাই মসজিদগুলোতে। বিভিন্ন মসজিদগুলো বিভিন্ন মাযহাবের উপর প্রতিষ্ঠিত এবং এটা মুসলিম সমাজের বিভক্তির একটা বড় ধরনের দলিল। এই জিনিসটা যদি দূর করতে হয় তাহলে আসলে মসজিদ ভাগাভাগি, এলাকা ভাগাভাগি, লাগালাগি, মারামারি, এটা সলিউশন নয়। সলিউশন হচ্ছে আসলে এলমিভাবে এর সমাধান। সেটি হচ্ছে আসলে আমাদের সালাফের কি মানহাজ ছিল সেটা বোঝা, যেটা একটু আগে আমি বলেছি। দ্বিতীয় যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে সত্যিকার অর্থে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কুরআন এবং সুন্নাহকে মেনে চলা। এটা সকল মাযহাবের সকল ইমামগণ বলেছেন। যেটা আমরা বলেছি পরবর্তী অনুসারীরা ভুল করে ফেলেছে। তারা ইমামের কথাকে মূল ওহির মতো জ্ঞান করে পরবর্তীতে সেটার উপর ইস্তেখরাজ করছে, সেটার উপর কায়দা বাঁধে এবং সেটার উপর মাযহাব বানিয়ে নিজেরাই মুতাআখিরিনদের আলাইহিল মাযহাব এভাবে ফতোয়া দিয়ে তারা আসলে যে মতামত সৃষ্টি করছে তার সাথে ইসলামের মূল যে মানহাজ তার কন্ট্রাডিকশন এবং বিরোধিতা তারা সৃষ্টি করেছে এবং বিরোধিতা দেখা দিয়েছে। সেটা দূর হতে পারে যদি মুসলিম উম্মার সকালে মিলে এই মতের দিকে ফিরে আসতে পারে, যেটা আল্লাহ তাআলা বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আই ইলা কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে ফিরে আসা। তৃতীয় হচ্ছে একটা মূলনীতির অনুসরণ। সকলে মিলে যদি একটা মূলনীতির অনুসরণ করা যায় এবং কেন আমরা এই মূলনীতির অনুসরণ করব সেটা বুঝিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে যখন কোরআন সুন্নাহর কোনো নস পাওয়া যায়, অর্থাৎ দলিল পাওয়া যায়, তখন আর কোনো গবেষণা সেখানে কার্যকর থাকবে না। লা ইজতিহাদা মা'আন নাস, লা ইজতিহাদা মা'আন নাস, অর্থাৎ যখন কোরআন সুন্নাহর কোনো দলিল থাকে তখন আর গবেষণা, ইজতিহাদ চলবে না। কোরআন সুন্নাহ যেটা সরাসরি নির্দেশ করেছে সেই নির্দেশটাই আমাদের মেনে চলতে হবে। চতুর্থ হচ্ছে ইজতিহাদ কিন্তু সবাই করবে না। ইজতিহাদ সবাই করবে না। ইজতিহাদ করবে সেই ব্যক্তি আল্লাযী ফীহি আহলিয়া, যার মধ্যে ইজতিহাদের গুণাবলী এবং যোগ্যতা আছে। এখানেও কিন্তু একটা
বিপর্যয় দেখা দিয়েছে আমাদের সমাজে। আজকাল অনেকেই সহিহ বুখারীর বাংলা তর্জমা পড়ে ইজতিহাদ শুরু করে দেয়, আছে না? হঠাৎ করে একজন মানুষ ইসলামে চলে আসে, এরপরে দেখা যায় যে মনে হয় যেন কি বিশাল বুঝে ফেলেছে সব কিছু, জিহাদের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলে। হ্যাঁ, সন্ত্রাস এবং জিহাদের মধ্যে পার্থক্য করতে পারে না, দ্বীনের মৌলিক বিষয়ে বড় বড় কথা বলে, বড় বড় শায়েখদেরকে তাফসিক তাবদীল করা শুরু করে এবং বলে যে অমুকে ঠিক আছে অমুকে ঠিক নাই, ব্লগের মধ্যে লেখা শুরু করে। তাহলে এত বড় ইজতিহাদ অল্প কিছু পড়াশোনা করে 1 বছরের মধ্যে কি সম্ভব? সম্ভব না, এইটা করা যাবে না। বরং ইজতিহাদ করবে শুধু সেই ব্যক্তি যার আরবি জ্ঞান আছে। আমরা অনেকেই দেখি যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, অনেক বড় বড় কথা বলে। ঠিক আছে, তোমরা যারা সহিহ আকীদার মধ্যে এসেছো ভালো কথা, আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। কিন্তু সহিহ আকীদা আসার পরের দিন থেকে কি ইজতিহাদ শুরু করবে নাকি? হ্যাঁ, এইটা করা যাবে না। আগে নিজেকে আলোকিত করো, আগে জ্ঞান অর্জন করো, নিজেকে আলোকিত করো সকলে, তারপরে ইজতিহাদের যোগ্যতা অর্জন করার আগে ইজতিহাদ নয়। আচ্ছা, 5 নম্বর হচ্ছে আল আম্মি লা ইয়াজতাহিদ বাল ইয়াত্তাবি। সাধারণ শিক্ষিত মানুষ যে দলিল বুঝে না, যে কোরআনের তাফসীর করতে পারে না, যে হাদিস পড়লে হাদিসটার মূল অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না, এবং আরও বিভিন্নমুখী যে কোরআন এবং হাদিসের বক্তব্য রয়েছে সেগুলোর মধ্যে সঙ্গতি বিধান করতে পারে না, সমন্বয় করতে পারে না, হাদিসের মধ্যে সহিহ দাঈফ এগুলোর মধ্যে তামিজ করতে পারে না, ডিস্টিংগুইশ করতে পারে না, এই ধরনের ব্যক্তি ইজতিহাদ করবে না। সে কি করবে? ইত্তেবা করবে। কি করবে? ইত্তেবা করবে। তাহলে কিভাবে ইত্তেবা করবে, এই প্রশ্নটা আসে, তাই না? যে কিভাবে আমি ইত্তেবা করব? কারণ ইত্তেবার কথা আমরা বলছি, ইত্তেবা হয় দলিল দিয়ে। ইত্তেবা হয় কি দিয়ে? দলিল দিয়ে। আচ্ছা, ইত্তেবা করবে সেটা সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জেনে থাকো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করো। আর আম্মির ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা আমাদের 6 নম্বর রেকমেন্ডেশন, সেটা হচ্ছে আম্মি জীবিত মুফতির ফলো করবে। মুফতিকে ওই ব্যক্তি যে দলিল দিয়ে ফতোয়া দেয়, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। মুফতি হচ্ছে ওই ব্যক্তি যে দলিল দিয়ে ফতোয়া দেয়, আর যে কিতাব খুলে ফতোয়া দেয় সে কি মুফতি? সে মুফতি না, সে মুকাল্লিদ। যে কিতাব খুলে আরেকজনের মতামত দেখে ফতোয়া দেয় সে মুফতি না। মুফতি হচ্ছে ওই ব্যক্তি যে দলিলের শুদ্ধাশুদ্ধি বুঝতে পারে এবং দলিল যাচাই বাছাই করে শুদ্ধ ফতোয়া যে তৈরি করতে পারে, তিনি হলেন মুফতি। আর জীবিত মুফতিকে আম্মি ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষেরা অনুসরণ করবেন। কিভাবে? তাকে জিজ্ঞেস করবেন, বলবেন যে শেখ বলেন তো এটার মাসআলাটা কি, দলিল সহ বলেন। সবসময় দলিল এইভাবে চার্জ করাটা মানে হয়তো শোভনীয় না, কিন্তু আসলে মুফতি তো দলিল সহই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করা হতো তখন তিনি আয়াত বলে দিতেন না, নাকি আল্লাহর কাছ থেকে শোনার পরে আর আয়াতটাকে গোপন রাখতেন, শুধু ফতোয়াটা শোনাতেন? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা জিজ্ঞেস করে রূহটা কি, তাই না? জিজ্ঞেস করতো তারা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা শুনাই দিলেন একদম, কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো রূহ হচ্ছে তোমার রবের নির্দেশ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল সহ উত্তর দিতেন। তাহলে আজকের যারা মুফতি, যারা প্রশ্নের জবাব দিবেন, তারা দলিল সহ জবাব দিবেন। তাহলে সাধারণ মানুষও দলিল জেনে গেল এবং সে দলিলের ইত্তেবা করলো, সে ব্যক্তির তাকলিদ করলো না। 7ম যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে যারা আহলুল ইলম অর্থাৎ উলামায়ে কেরাম, যাদেরকে মানুষ উলামায়ে কেরাম হিসাবে স্বীকৃতি দিয়েছে, তাদের প্রচুর ইলম আছে, ইলমের চর্চা আছে, এবং তার পাশাপাশি যারা তুল্লাবুল ইলম, কারা তুল্লাবুল ইলম? যারা ইলম অর্জন করে, ইলম অনুসন্ধান করে, সিকার অফ নলেজ, তারা হচ্ছে তুল্লাবুল ইলম। এই তুল্লাবুল ইলম তাদের একটা মানহাজ আছে, তাদের মানহাজ, তাদের মূলনীতি আর আম্মি লোকের মূলনীতি একরকম নয়। আলেম এবং তুল্লাবুল ইলম এরা সবসময় দলিলের তালাশ করবে। কিসের তালাশ করবে? দলিলের তালাশ করবে, এবং দলিল অনুযায়ী তারা আমল করবে, এবং দলিল অনুযায়ী তারা রাজহ দিতে পারবে, দলিল অনুযায়ী তারা রাজহ দিতে পারবে। অতএব
এটাই আমরা দেখেছি। দেখেন বিভিন্ন মাযহাবের মধ্যে ওলামায়ে কেরাম তারা তাদের ইমামের সাথে খিলাফ করেছেন। আজকে যারা বলছেন তাকলিদের কথা, যারা বলছেন ওলামায়ে কেরামও তাকলিদ করবে, তুল্লাবুল ইলমও তাকলিদ করবে, তারা কি একটু দেখে না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সাথে তার ছাত্ররা কিন্তু অনেক ইখতিলাফ করেছেন। ইমাম মুহাম্মদ ইখতিলাফ করেছেন, ইমাম আবু ইউসুফ ইখতিলাফ করেছেন। আমরা ফিকহের কিতাবগুলোর মধ্যে দেখি হানাফি ফিকহের মধ্যে খিলাফান লিশেখাইন, খিলাফান লিত্তরাফাইন, খিলাফান লিজুফার, খিলাফান লি মুহাম্মদ, খিলাফান লি আবি ইউসুফ, এভাবে বলা হয়েছে। এবং প্রত্যেকটা মাযহাবের মধ্যে আমরা দেখি উলামায়ে কেরাম একে অন্যের সাথে ইখতিলাফ করেছেন, উস্তাদের সাথে ছাত্ররা ইখতিলাফ করেছেন। কেন? শিক্ষক কেন তাকে পারমিশন দিলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি ইখতিলাফ করতে পারো, আর ছাত্র কেন শিক্ষকের সাথে ইখতিলাফ করলো? কেন সে মনে করলো না এটা বেয়াদপি হতে পারে? আসলে এটা বেয়াদপি নয়। হক হচ্ছে সবার উপরে, হক হচ্ছে সবার উপরে। আমরা তো এই যে তালেবুল ইলম, আয় তালেবুল হক, তালেবুল ইলম মানে কি? তালেবুল হক, হককে অনুসন্ধানকারী। আমরা ইলমের অনুসন্ধানকারী মানে হচ্ছে আমরা হকের অনুসন্ধানকারী, আমরা সহি ইলমের অনুসন্ধানকারী। সহি ইলমের অনুসন্ধানকারী যদি আক্ষরিক অর্থে কেউ হয়ে থাকে, তাহলে তার ওস্তাদ ভুল করলে ছাত্র তো ভুল করতে পারে না। ছাত্র বরং ওস্তাদকে আদবের সাথে বলতে পারে, ওস্তাদ আপনি যে কথাটা বলেছেন তার সাথে তো আরেকটা সহি দলিলের সংঘর্ষ, একটু দেখবেন নাকি, একটু তাহকিক করবেন নাকি, আবার একটু বলেন না। তখন দেখা যাবে ওস্তাদ যখন বুঝতে পারে যে না তার ছাত্রই সঠিক কথা বলেছে, তখন আল্লাহর মুখলিস বান্দা হলে এবং তিনি যদি সত্যিকার সিনসিয়ার আলেম হন, নিষ্ঠাবান আলেম হন, তিনি ছাত্রের কথার দিকে ফিরে আসতে তার একটুও বাধবে না, কারণ তিনি তো হক চান। এখানে ছোট বড় কোনো কথা নেই। আমরা দেখেছি সাহাবাই কেরামের মধ্যে ছোট ছোট কিশোর স্কলার যারা ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা তাদের ছোট্ট কিশোর বয়সে এমন স্কলারে পরিণত হয়েছেন, বড় বড় কেবারুস সাহাবা, যাদেরকে মারজা এবং রেফারেন্স হিসাবে গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এভাবেই আমাদের একটা উজ্জ্বল ইতিহাস রয়েছে। অতএব আসুন আমরা ইলমি মানহাজটাকে রপ্ত করি, ইলমটাকে অর্জন করি, ইলমি মানহাজটাকে রপ্ত করি। তাহলে মাযহাব নিয়ে এবং তাকলিদ নিয়ে যে সমস্ত ভুল বিভ্রান্তি আজকে আমাদের সমাজের মধ্যে ছেয়ে গেছে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। আর আপনারা অস্থির হবেন না, অস্থির হবেন না, কারণ বুদ্ধিবৃত্তিক যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা একদিনে যাবে না। এটা যাওয়ার জন্য আমাদের কারিকুলাম, আমাদের শিক্ষা পদ্ধতি, আমাদের দেরাসাতুল আহাদিস, দেরাসাতুল কোরআন ওয়াত তাফসীর, এগুলোর মধ্যে আবার রিডিজাইন করতে হবে। আমাদের কারিকুলামকে আরও সমৃদ্ধ করতে হবে এবং সমৃদ্ধ করার জন্য আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে এখন যা চলছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেটা কতটা কার্যকর। এখন মানে আমাদের মাদ্রাসাগুলোতে যা চলছে সেটা অনেক সময় আমরা দেখি, কিন্তু আমাদের কারিকুলাম তো লাগবে আরও কয়েকটা গ্রুপের জন্য। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে খোতাবা, যারা মসজিদে খুতবা দিচ্ছেন। প্রত্যেকে দেখেন যে যার মতো করে বলে যাচ্ছেন। আসলে খতিবদেরও ট্রেনিং প্রয়োজন। তারা তো সবচেয়ে বেশি সাধারণ মানুষকে তারা অ্যাড্রেস করেন, তারা সাধারণ মানুষের শেখ এবং তারা সাধারণ মানুষকে শেখান জুমার খুতবার মাধ্যমে। ফলে খতিবদের ট্রেনিং প্রয়োজন, তাদের একটা কারিকুলাম প্রয়োজন। তারা কোন উসলুবে, কোন অ্যাপ্রোচে কিভাবে সাধারণ মানুষগুলোকে কোরআন সুন্নাহর সত্যিকারের তারবিয়াত তারা দিতে পারবেন, এটা একটা। আর থার্ড আরেকটা গ্রুপ আছে, তাদেরও একটু ট্রেনিং এবং তারবিয়াত প্রয়োজন। আমরা এটা নিয়ে ভাবছি যে আমরা এভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারি কিনা। এবং এই যে মাদ্রাসা আছে, এখানে ওলামায়ে কেরাম আছেন, তারাও ভাবতে পারেন। সেটা হচ্ছে ওয়াইজিনে কেরাম, যারা বাংলাদেশে ওয়াজ করছেন, মনে হচ্ছে আজকে তাদের ট্রেনিং সবচেয়ে বেশি প্রয়োজন। কি ঠিক কিনা? আজকে ইউটিউব খুললে যা দেখা যায় সেটা আসলে আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়। আমরা অনেক ওয়াইজের মুখে এমন সব উদ্ভট গল্প, গাল গল্প শুনি যেটা আসলে আমাদের জন্য চিন্তার কারণ। কারণ লক্ষ লক্ষ ফলোয়াররা তাদের কথা শুনে, তাদের কাছ থেকে জ্ঞান নেয়, অথচ তারা যদি ভুল জ্ঞানটা দিয়ে দেন, ভুল অ্যাপ্রোচে জ্ঞান দেন, তারা যদি গালিগালাজ করেন, তারা ভুল ফতোয়া দেন, ভুল রেফারেন্স দেন, তাহলে কিন্তু জাতি বিভ্রান্ত হবে। অতএব জাতিকে এই বিভ্রান্তি থেকে রক্ষার দায়িত্ব শুধু ওয়াইজের নিজের নয়, আমি মনে করি আমাদের সবার। একজন ব্যক্তি যখন দেখতে পাচ্ছি যে তার স্বল্প পুঁজি নিয়ে সে পুরো জাতিকে
গাইড করার দায়িত্ব নিয়েছে, তখন আমাদের উচিত হচ্ছে তাকে আরও বেশি পুঁজি দিয়ে দেওয়া, সঠিক বিশুদ্ধ জ্ঞানের ভাণ্ডার তার সামনে উন্মুক্ত করে দেওয়া। তাহলেই আসলে এই সমস্যাগুলো কাটবে। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র দলে দলে বিভক্ত হয়ে এটা কাটবে না। মানুষকে, সবাইকে যাতে তারা বিশুদ্ধ হয়ে যেতে পারে সেরকম একটা পথ আমাদেরকে আবিষ্কার করতে হবে। এমনকি যাদেরকে আজকে আমরা বেদাতি বলছি, তাদের মধ্যেও তো কেউ কেউ শুদ্ধ হওয়ার চান্স আছে না? তওবা তারা করতে পারে। যারা আজকে তাকলিদকে ফরজ বলছেন, তাদেরকেও যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে তারা বুঝতে পারেন যে হ্যাঁ, আসলে এতদিন তো আমি ভুল পথেই ছিলাম। আমরা অনেক লোকদের মধ্যে, আমাদের বন্ধু বান্ধব, আপনাদের মধ্যে আমরা দেখেছি অনেক লোক যারা আগে বিভ্রান্তির মধ্যে ছিলেন, তারা সত্য পথে ফিরে এসেছেন, সেটা এলেমের সুন্দর টাচে এসে, এবং যারা এলেমকে প্রচার করছেন তাদের প্রাজ্ঞ উপস্থাপনার কারণে এবং তাদের এলমি আলোকচ্ছটা পেয়ে যাওয়ার কারণে। আসুন আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি, আমরা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা কোনো দিক থেকেই প্রান্তিক সীমানায় না যাই। প্রান্তিক সীমানায় সবসময় ভয়াবহ পরিণতি নিয়ে আসে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সকলকে হেদায়েতের দিকে তিনি দিশা দান করুন, আমাদের সকলকে সরল পথ দেখান, এবং মাযহাব, তাকলিদ, ইত্তেবা এবং শরিয়তের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে আমরা যেন সবসময় মধ্যম পন্থার উপরে থাকতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে কামনা করে, এবং মাহফিলের কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজনে যারা শামিল হয়েছেন তাদের সবাইকে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শেখ ডক্টর মনজুর ইলাহির কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল আলোচনা শুনছিলাম। অনেক গভীরে আমরা চলে গিয়েছিলাম, কিন্তু আসলে আমার একটা অ্যানালাইসিস আর কি, আমাদের বাংলাদেশের বেশিরভাগ, মন খারাপ করবেন না, বেশিরভাগ শ্রোতার কোয়ালিটি নিম্নমানের, বেশিরভাগ। সে কারণে তারা কোয়ালিটি সম্পন্ন আলোচনাও বুঝতে চান না। চিল্লাচিল্লি, ফাটাফাটি, তারপরে কার সুর বেশি, বাস আলোচনায় কি আছে না আছে